আসলাম। আদম হাওয়া গন্ধম খেলেন। আদম আল্লাহ পাকের কয়টা হুকুম অমান্য করেছিলেন? কয়টা? ওলা তাকরাবা, সবকিছু খাও, এই জান্নাত তোমাদের জন্য অবারিত উন্মুক্ত। ওই একটা গাছ, ওর ফল খেও না, ওর কাছেও না, খাও না, তোমাদের সাংঘাতিক অসুবিধা হয়ে যাবে। দেখুন, মানুষকে যেটা নিষেধ করা হয়, মানুষের মন সেই দিকে বেশি যায় নাকি কম যায়? বেশি যায় না কম যায়? দেখেন আমাদের নবীর ব্যাপারে, মক্কাতে নবী জায়গা পাচ্ছেন না, সাহাবারাও জায়গা পাচ্ছেন না, আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে আন্ডারগ্রাউন্ড। এই যুগে আন্ডারগ্রাউন্ড ইসলামী আন্দোলন আছে না নাই? বিভিন্ন দেশে আছে না নাই? তাহলে ইসলামী আন্দোলনের কর্মীদের ভাইদের 1 নম্বর শিক্ষা যেটা, সেটা হলো প্রয়োজনে ওভারগ্রাউন্ড, আবার প্রয়োজনে আন্ডারগ্রাউন্ড। ঠিক কিনা বলেন? কিন্তু কাফেলা মন্দিরে পৌঁছবে, কোনো বাধা এটাকে বিরত রাখতে পারবেন না। সাহাবারা রক্ত দিয়েছেন, জীবন বোধহয় দেন নাই, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم। আবু জেহেল পরিষদে আজকে চূড়ান্ত মিটিং। মুসলমানদের যত বাধা দেই, মোহাম্মদের দিন তত বাড়ে। মুসলমানদেরকে যত ঠেকানোর চেষ্টা করি, ইসলামের জনশক্তি তত বাড়ে। এখন আবু জেহেল তার লোকদেরকে জিজ্ঞাসা করে যে কিভাবে এটারে ঠেকানো যায়। এখন উপদেষ্টারা উপদেশ দিল, নেতা হুজুর একটাই কাম আছে, এমন একটা আইন জারি করেন যেন মক্কার কোথাও কোনো জায়গায় মুহাম্মদ বা তার কোন সাহাবা মক্কার লোকদের কাছে কোরআনের কথা বলতে না পারে। আই রিপিট, লা তাসমাউ লিহাযাল কুরআন। তোমরা এমন একটা ব্যবস্থা করো যাতে করে মক্কার কোন জায়গায় মুহাম্মদ বা তার কোন সাহাবা কোরআনের কথা বলতে না পারে। এই আইন 1000 বছর আগে ছিল, এখন তো হয়তো নাই। আমি কি আশা কইলাম না? আপনারা বুঝবেন, ঠিক কিনা বলেন? তবে যে জিনিসে বাধা দেওয়া হয়, নূহ আলাইহিস সালাম থেকে আখেরি নবী পর্যন্ত বংশ পরম্পরায়, মানুষ পরম্পরায়, সময় পরম্পরায়, কাল পরম্পরায় সব নবীকে বাধা দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? বাধা যারা দিয়েছিল তারা নোয়াখালীর পাশে হ্যান্ডমালা আসিল, হ্যান্ডম নমরুদের যে হ্যান্ডম আসিল, একদিকে রাজত্ব, আরেকদিকে খোদার উপরে খোদকারী, নিজকে খোদাই বলে দাবি করেছে নাকি? জনসংখ্যার অভাব ছিল, সৈন্য সংখ্যার অভাব ছিল, অস্ত্রশস্ত্রের অভাব ছিল, ইব্রাহিমের কিছুই ছিল না, ঠিক কিনা? এই খালি হাতের ইব্রাহিম, আতুরা নাই, বাডাইল নাই, আহাদালি মেস্তরি, আতুরা নাই, বাডাইল নাই, আহাদালি মেস্তরি। নূহ আলাইহিস সালামের কিছু নাই, কিন্তু একটা জিনিস, ইমানের বল। ইমানের বলে বলিয়া নমরুদের সবকিছু ছিল, ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল। চূড়ান্ত সংঘাত যখন হয়েছে তখন নমরুদ টিকেছে নাকি ইব্রাহিম? ফেরাউনের দিকে তাকান, ফেরাউনা জিল আওতাদ, সেই দুর্দণ্ড প্রতাপের মালিক ফেরাউন। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, বিভিন্ন জনপদে যখন বিভ্রান্তি সৃষ্টি করেছিল, ইসলামের কাজে বাধা দিচ্ছিল, আকসারু ফিহাউ ফাসাদ। মুসার অনুসারী বনি ইসরায়েলদেরকে গোলাম বানিয়ে এই বার্মার সেনাবাহিনী যেভাবে আরকানের মুসলমানদেরকে সারাদিন কাজ করায়, মাটি টানায়, ইট ভাঙ্গায়, সকালে একটা পয়সাও দেয় না, ঠিক কিনা বলে? আজ থেকে 2 বছর আগে অং সান সু কি, এনএলডি, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি, মুসলমানদেরকে 12 লক্ষ মুসলমান জীবনের তাকিদে নদী সাঁতরিয়ে বাংলাদেশে এসেছে, ঠিক কিনা বলেন? 12 লাখ। দুনিয়া রিফিউজির ইতিহাসে এটা একটা উল্লেখযোগ্য সংখ্যা। তাদেরকে জবাই করা হয়েছে, ঘরে তালা দিয়ে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে, তাদের শরীরটাকে টুকরা টুকরা করে
মুসলমানদের বাড়ির সামনে নিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবার ম্যাসাকার করে অং সান সু কি সে প্রধানমন্ত্রীর আসনে ছিল, প্রধান শাসক, সে এগুলা সমর্থন করেছে। ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? গাম্বিয়া আফ্রিকার একটা মুসলমান দেশ, ছোট দেশ। গাম্বিয়া আমাদের পক্ষ হয়ে জাতিসংঘে মামলা দায়ের করেছে বার্মার বিরুদ্ধে, আপনারা জানেন তো। সুসি 2 বার সেখানে গেছে, যে একটা আমি যেটা করছি এটাই ঠিক। আল্লাহ পাক দেখাইয়া দিছে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। তার ডক্টরেট ডিগ্রি এগুলা উঠে হয়েছে, তার বৈদেশিক ডিগ্রি এগুলা উঠে রয়েছে। ঠিক কিনা বলেন? সর্বশেষ কত দানে কত চাউল হয়। আজকে 1 সপ্তাহ ঘনায় চললো, সুশীল কোনো খবর নাই। কোথায় আছে কেউ বলতে পারে না। তার যে মন্ত্রিসভার যে মন্ত্রী মুসলমানদেরকে মারার ব্যাপারে, খুন করার ব্যাপারে, জবাই করার ব্যাপারে যারা সহযোগিতা করেছিল তাদের কারো খবর নাই। আল্লাহর মায়ের আলমের ভাই, আল্লাহ সহজে ধরে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, যখন ধরে সারাশি দিয়া ধরে, সারাশি দিয়ে ধরলে আর স্লিপ করে। আচ্ছা, মুসার কি ছিল? লাঠি একটা। কি আসিল না? মুসার লাঠি একটা আসিল। লাঠি এর মধ্যে কিন্তু অনেক ফ্যাক্টর, অনেক ফাংশন, অনেক কিছু ছিল, আপনারা জানেন না। ঠিক না? ফেরাউনের ক্ষমতা ছিল, আইন ছিল, সেনাবাহিনী ছিল, কত কত কিছু ছিল। চূড়ান্ত সংঘাত যখন হয়েছে তখন ফেরাউন টিকেছে নাকি মুসা টিকেছে? জোরে বলেন। সেই কওমে আদ, কওমে সামুদ, আসহাবে মাদায়েন, আসহাবে তুব্বা, এই যে হকার বাতিলের চূড়ান্ত সংঘাত, যত যুগে সংঘাত হয়েছিল, প্রত্যেক যুগে যারা ইসলাম বিরোধী ছিল আল্লাহ তাদেরকে ম্যাসাকার করে দিয়েছেন, আর ইসলামের পক্ষ শক্তি যারা আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। ঠিক কিনা বলেন? ইসলামের প্রথম অ্যাকশন প্রোগ্রাম বদরের যুদ্ধ। দেখেন, আরে 13টা বছর নির্যাতন করলো, মারলো, এত রকমের এত কিছু করলো। এখন দেশে না খেয়ে মদিনায় আসছে, তাও শান্তিতে থাকতে দেয় না। মক্কাতে গ্রুপ পাঠায়, আর্মি ইন্টেলিজেন্স পাঠায়, মক্কার লোকেরা সেনা গোয়েন্দা পাঠায় মদিনায় গিয়ে মদিনার চারিদিকে ডিস্টার্ব করো। কিভাবে ডিস্টার্ব? মুসলমানদেরকে যারা আশ্রয় দিয়েছে, আনসার, মদিনার মূল নাগরিক, তাদের খেজুরের বাগানগুলো আগুন দিয়ে পুড়ে দিয়ে আসো। রাত্রে গিয়ে তাদের খেজুর গাছে উঠে কাঁচা খেজুর গুলা সব কেটে ফেলে দাও, যাতে করে আনসাররাও খাইতে না পারে, মুহাজিররাও খাইতে না পারে। আজকে উঠটা নিয়ে যায়, কালকে বকরিটা, দুম্বাটা, ছাগলটা নিয়ে যায়, খালি ডিস্টার্ব, খালি ডিস্টার্ব। ঠিক না? ঠিক। এই ডিস্টার্বেন্সের একটা পর্যায়ে এসে নবী দেখলেন যে এইভাবে যদি ডিস্টার্ব করতে থাকে, মক্কায়ও থাকতে দিল না, আসলাম মদিনাতে রিফিউজি হইয়া এখানেও। এখন আমরা এসেছি, এই জন্য যারা আশ্রয় দিয়েছে তাদের বাগান বাড়ি টাড়ি সব চোরা আক্রমণ করে, চোরাই হামলা করে শেষ করে দিচ্ছে। এখন তার চুপ করে থাকা যায় না। নবী দোয়া করলেন, হোয়াট ক্যান আই ডু নাও, হোয়াট ক্যান আই ডু নাও। রব্বুল আলামিন, আমার এই অবস্থা, এখন আমি কি করতে পারি? আল্লাহ জিবরাইল পাঠিয়ে কোরআন আয়াত নাযিল করলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি বিআন্নাহুম যুলিমু, যাদেরকে বাড়িঘর থেকে এইভাবে মারিয়ে পিটিয়ে শহীদ করে, অঙ্গহানি করে দেশ ছাড়া করেছে, সেই কাফের শক্তির বিরুদ্ধে মোকাবিলা, জিহাদ করার জন্য মুসলমানদেরকে পারমিশন দেওয়া হলো। মক্কাতে কিন্তু জিহাদের কোনো পারমিশন ছিল না। মারে মার খাও, মারে মার খাও, আসবেরু সাবেরু রাবেতু। একবার কইলে তো আসবেরু সাবেরু রাবেতু, তাইলে বুঝা গেল মায়ের একবার খাবে না, বারবার বারবার। মিথ্যা মামলা একবার খাবে না, বারবার বারবার খেতে হবে। যার জন্য চরম ধৈর্য অবলম্বন করতে হবে, মক্কার মুসলমানদেরকে শিখালো। এখন আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে বসে হিজরতের আগে নবী গোপনে চুপে চুপে আন্ডারগ্রাউন্ড ইসলামের পালিয়ে পালিয়ে দাওয়াত দিচ্ছেন। কিন্তু এই মানুষ গোপনে গোপনে অন্ধকার রাতে সেখানে গিয়ে দেখা করে, ইসলাম গ্রহণ করে। পরের দিন আবু জেহেল খবর পাইল, গত রাত্রে অমুক মুসলমান হয়ে গেছে, তমুক হয়েছে, আদম আলী হয়েছে, কদম আলী হয়েছে, কুব্বাত আলীও হয়েছে। এত বাধা দিলাম, কিন্তু কি
তলে তলে মুসলমান কমাইতে পারলাম না, বরং আরো দিন দিন বাড়ে। তো কি করা যায়? তো হজের সময় তো সারা দুনিয়া থেকে মানুষ আসে মক্কাতে হজ করতে। মিনকুল্লে ফাজ্জিন, আমি দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে যখন মানুষ হজ করার জন্য মক্কার দিকে আসবে লাব্বায়েক লাব্বায়েক বলতে বলতে, মক্কাতে তখন ঢুকার 4টা রাস্তা ছিল। 4টা। একটা ছিল পূর্ব দিক থেকে, জাবালে নূরের দিক থেকে, বর্তমান যে মদিনা ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল হেরা পাহাড়ের পাদদেশে, এখান দিয়ে একটা রাস্তা ঢুকেছে, এটা মেইন। আবার পশ্চিম দিক থেকে শাহরে ইব্রাহিম, এখান দিয়ে আরেকটা রাস্তা ঢুকেছে কাবার দিকে। দক্ষিণ দিক থেকে আরাফা মিনা মুজদালিফার দিক থেকে আরেকটা রাস্তা, উত্তর দিক থেকে মদিনার দিক থেকে আরেকটা রাস্তা। এই 4টা রাস্তা দিয়ে মক্কায় তখন ঢুকা লাগতো। আবু জেহেলরা পরামর্শ করে কয় কোনখানে যেন মুহাম্মদের কোন সাহাবী মক্কার লোককে কোরআন শুনাইতে না পারে, বাধা দিবা, বাধা দিবা। লা তাসমাউ লিহাযাল কোরআনে, কোরআন তোমরা শুনিও না, কোরআন শোনার ব্যবস্থা হইলে বাধা দিও। অলগাও ফিহে, কোন সাহাবী যদি কোনখানে কোরআন তেলাওয়াত করে, কোরআনের মজলিস করতে চায়, তোমরা সেখানে বামাত ঢুকাইয়া দিও। বামাত ঢুকান বুঝেন কি? ডিস্টারবেন্স ক্রিয়েট করে। অলগাও ফিহে, আল্লাহ দেখেন কোরআন, বামাত ঢুকাই দিও, যেন কোরআনের কথা মক্কার লোকদের কানে না যায়। এখন এই পূর্বের রাস্তায় তাদেরকে দাঁড় করিয়েছে হাজীদেরকে সাবধান করার জন্য। তারা বলে হোমর ঠাকুরের বান্দারা, লাভ নালাত ইয়াও ইয়াগুস ঠাকুর ঠাকুরানি দেব দেবীর বান্দারা হজ করার জন্য কাবা ঘরে যান, ভালো কথা। দেব দেবীর পূজা করে ল্যাংটা কাবা ঘর তওয়াফ করে দেব দেবীর নামে জন্তু এগুলা বলি দিয়ে অফুরন্ত সোয়াব নিয়ে দেশে ফিরে যাবেন। আমরা এটাই আপনাদের জন্য কামনা করি। খবরদার পাগলের পাল্লায় পড়িয়েন না কিন্তু। একাদশী আবার একাদশী জিজ্ঞেস ভাই কি পাগল? এখন এরা আবার বলে কোন পাগল, কোন পাগলের পাল্লায় পড়তে নিষেধ করেছ? শোনো নাই তোমরা, মক্কাতে একটা যুবক পাগল হয়েছে, নাম মোহাম্মদ। রাজুলুম মাজনুন, রাজুলুম বিহি জুন্নাতুন। মজনুন হলো পাগল, আর রাজুলুম বিহি জুন্নাতুন বে হরফে জার বায়ে তা দিয়া, ওলামায়ে কেরামের উদ্দেশ্যে বে হরফে জার বায়ে তা দিয়া যেহেতু বে কিতাবি এলা সুকে রাজুলুম বিহি জুন্নাতুন, কারণ মুহাম্মদের তাসসিরে গেছে, তাসসিরে গেছে বিহি জুন্নাতুন, ডাইরেক্ট পাগল কয় না, তাসসিরে গেছে। খবরদার তাসসিরা পাগলের পাল্লায় পড়বেন না আল্লাহর ওমর ঠাকুরের বান্দারা। এখন একাজি আর একাজি রে ভাই আমি ভুলে টুলে যাই নাকি? হজের কাম শেষ হইলে একটু মনে করিস কেমন পাগল, একবার পাগল না দেখে যাব না, ঠিক কিনা বলেন? যদি এই নিষেধটা না করতো তাহলে কেউ কারো খবর নিত না। ওই রাস্তা দিয়ে যারা আসে তাদেরকে আবার একদল আবু জেহেল লোক বলতো, ওমর ঠাকুর না, ঠাকুর ঠাকুরানির বান্দারা গোলামরা হজ করতে আসছেন, ভালো কথা, হজ করেন, খবরদার জাদুকরের পাল্লায় পড়বেন না। দেখছেন কেন? এখন বেকিরে ভাই জাদুকর আবার কি? কোনোদিন তো শুনি নাই। ও হাজী সাহেবেরা শোনেন নাই, মক্কাতে একটা লোক নাম মোহাম্মদ, সে মক্কার জাদুকর দিকে। খবরদার তার কাছে যাবেন না, তার কথাও শুনবেন না, শুনলে কিন্তু তার কথার মধ্যে জাদুর আসর হবে, আপনারা জাদুর পাল্লায় পড়ে যাবেন। ওই রাস্তার মধ্যে আরেক দল হজ করতে আসছেন, ভালো কথা, খবরদার গণকের পাল্লায়। গণককে মোহাম্মদ। এখন আজি সবাই কোয়াকুই করে, ভাই আমি ভুলে যাই নাকি, তুই মনে রাখিস হজের কামটা শেষ হইলে, তাও শেষ হইলে কেমন গণক, কেমন জাদুকর, কেমন পাগল একবার না দেখে যাব না। এখন পাগল দেখার জন্য সবাই পাগলের বেলায় যায়, চুপে চুপে পালিয়ে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে যায়। সেখানে গেলে যখন কোরআন শুনে ইন্না মিনাল বায়ানে লাসিহরা, আল্লাহু আকবার, এক বেশ্যা ভাড়া করেছে কারণ অসুবিধা হয় বলবেন? বেশ্যার নাম সাবজা, তফসির থেকে বলছি ডাইরেক্ট। সাবজা সিন বা যা দুই ডাবতে বলতে আর কি, সাবজা তো সাবজা সেই যুগের সবচেয়ে বড় বারবণিতা বেশ্যা ছিল, নর্তকী ছিল, নাট্যবাদী ছিল।
এখন সংসদে এরকম কোন নামকরণ আসনেওয়ালি আছে কিন্তু নাকি নাই? আমেরিকান পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট, দুনিয়ার পার্লামেন্টে দেখেন 99% জন ঝানু রাজনীতিবিদ, 99 জন। আর এমন এমন দেশ আছে যেই দেশে 90 জনের বেশি কালো টাকার মালিক, 90 জনের বেশি যার টাকার মালিক, হারাম টাকার মালিক। তারা সব ব্যবসায়ী, তারা ব্যবসার লেনদেন বুঝে, রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স এগুলোর ধারে কাছেও কোনোদিন যায় নাই। এরা ইন্টারনেতা, এমন দেশও আছে, ঠিক কিনা বলেন? এখন কারুর এক জায়গায় বসে চা খায়, দেখেন কোরআনের কথা কোথা থেকে কোথায় যায়, একটার সাথে আরেকটা লিঙ্ক লাইন। মুসা সেখানে গিয়ে বলে, জমিদার সাহেব, আল্লাহ আপনাকে এত সম্পদ দিছে, আপনি ওয়াতু হাক্কাহু ইয়াউমা হিসাবিহি, কোরআন অনুযায়ী, তাওরাত কিতাব অনুযায়ী আপনি এই মালের যাকাতটা দেন না কেন? কতদিন আর ঘুরেইবেন? বন্ধু বান্ধবের সাথে চা খায়, কারণের প্রেস্টিজে লাগছে, কোনদিন একলা একলা কয় আজকে বন্ধু বান্ধবের সামনে যাকাতটা দেন না কেন? মুসারে থামাইতে হবে। কেমনে? জেনার তহমত মুসার উপরে আনতে হবে, জেনার তহমত, জেনার অপবাদ। কিভাবে? সেই যুগের নাম করা সবচেয়ে বড় বিশ্বাস সবজা কারণ রাতে তার কাছে গেল, গিয়ে বলল, সবজা টাকা যত চাষ দেবো, একটা কাম করা লাগবে, পারবি? সবজাকা জমিদার সব কি করলেন? পয়সার জন্যই তো নিজের দেহ বন্দরে জীবন, যৌবন, নারীত্ব, সতীত্ব সারা জীবন ভিন্ন পুরুষে বিলিয়ে দিলাম। পয়সা দেবেন, কাম করবো, টাকা দেবেন, কথা কইমু। টাকা দিলে সবজা পারে না এমন কোন কাজ দেখছেন? কি ধারালো ব্যবসা। কত চাষ? না বেশি টেশি দেওয়া লাগবে না, 10 লক্ষ দিই না। দিনার মানে দিরহাম না, স্বর্ণ মুদ্রা। এই যুগের আমেরিকান ডলারের সাথে যদি আপনি হিসাব করেন, কয়েক মিলিয়ন ডলার হবে, কয়েক মিলিয়ন ডলার। এটা হলো সবজার ফি, যে আপনি আমাকে এই স্বর্ণ মুদ্রা দিতে হবে 10 লক্ষ। কারণ কি আমার অভাব নেই, বেশি চাইলে বেশি দিব, একটা কাজ করা লাগবে। সব জায়গায় কি জমিদার সব কর 10টা হইলেও আমি আসি, পয়সা দেবেন, কাম করব। আগামী পরশু বনি ইসরায়েলদের নববর্ষ, বছরের প্রথম দিন উদযাপন, ঈদের দিন। সকল বনি ইসরায়েলের আম জনতা লোহিত সাগরের পারে এখানে আসবে, বিশাল সেখানে মিটিং হবে, গান হবে, নাচ হবে, মদ পান হবে, সেখানে গলাগলি ঢলাঢলি সবকিছু হবে। সেখানে মুসার একটা মুদ্রা দোষ আছে, যেখানে মানুষ দেখে সেখানে যাই এসে ওয়াজ শুরু করে। নবীদেরও কিন্তু এই মুদ্রা দোষ আছিল। দোকানের সামনে দেখছে মানুষ কয়েকজন, সেখানে নবীরা যায় কইতে, ইয়া কাওমে উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। বাজার দিয়ে নবী হেঁটে যায়, দেখে কিছু মানুষ একত্র হয়েছে, হে আমার বান্দারা আল্লাহর ইবাদত করো। নবীরা এই কাজ করতো। দেখি স্বর্গে গেলেও ধান বানে। এই যুগের যারা দায়ী আল্লাহ, তারাও কিন্তু যেখানে সুযোগ পায় দিনের দাওয়াত দেয় নাকি দেয় না, দেয় নাকি দেয় না। মুসাতে এই পর্যন্ত আমাদের কোন সমাবেশ বাদ দেয় নাই। যত বাধা দিলাম বেআইনি করলাম, মুসা কোনখান দিয়ে আইয়া জানি তার কথা কইয়া চলে যায়। পশুকার নবরোজ অনুষ্ঠানে মুসা আসবে কোনো সন্দেহ নেই। সবজা তুই একটা কাজ করবি, বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে সেখানে নাচ গানের জন্য। তুই পূর্ব দিক থেকে ঢুকবি, ঢুকে 1 2 3 4 করে গলে 13 নম্বর যে খুঁটি, 13 নম্বর পিলার, এটাতে হেলান দিয়ে বসবি। 10 লাখের 5 লাখ তোকে আজকে অ্যাডভান্স দিলাম নগদ, এটা নিয়ে যা। বাকি 5 লাখ কথাটা কইবি, সঙ্গে সঙ্গে নগদ পেমেন্ট দিয়ে দেব। কাহা জমিদার সব কি কইলেন, কি কওয়া লাগবে কম? তুই 13 নম্বর পিলারে হেলান দিয়ে বসে থাকবি। যখন মসজিদ ভরপুর হয়ে যাবে, মুসা এসে উঠবে। মুসা যখন ওয়াজ শুরু করবে, তাওরাতের ওয়াজ যখন খুব জমে উঠবে, মানুষে বলবে বালা বালা, হ্যাঁ আরো কর আরো কর। তুই আমি
মুসার পিছনে দাঁড়িয়ে তোকে 3টা চুড়ি মারবো। চুড়ি বুঝেন? 3টা চুড়ি মারলে কি মনে করবি 1 2 স্পিরিটের মতো দাঁড়িয়ে যাবি। দাঁড়িয়ে 3টা কথা কইবি, ছোট কথা। হে বলি ইসরায়েলের ভাইয়েরা, দেশের ভাইয়েরা, আমার নাম সবজা বেশ্যা। কেউ আমাকে নামে চিনেন, আবার কেউ কেউ কাস্টমার হিসাবে আমারে চিনেন। কাস্টমার বুঝেন? কাস্টমার হিসাবে আমাকে চিনেন। এই মুসা বড় বড় ওয়াজ করে, কি ভালো ভালো কথা কয়, কিন্তু আপনারা তো জানেন না মুসা আমার পার্মানেন্ট কাস্টমার। প্রত্যেক রাতে মুসা আমার আস্তানায় যায়, গিয়ে আমার সাথে জেনা করে। কালকে রাতে মুসা আমার আস্তানায় গেছে, গিয়ে আমারে 5 লক্ষ সোনার মহৎ দিছে। এই দেখেন আমি নিয়ে আসছি, ওই যে কারণের দেওয়া এটা শিখাই দিছে, এটা দিয়ে আসছে। মাহফিলে বড় বড় ওয়াজ করে, কিন্তু রাতে বেশ্যাদের কাছে যায়। আমি হইলাম তার 1 নম্বর গ্রাহক, সে আমার 1 নম্বর কাস্টমার। তুই এই কথাটা কইবি, আর কিচ্ছু কওয়া লাগবে না, বাকি কাজ আমি করবো। জমিদার সাহেব 100 বার যাবো, পরবর্তী বিলটা আপনি লগে করে নিয়ে যাই। কারণ আমার কি টাকা নেওয়া আছে, 13 নম্বর পিলারে যাবি। পরশুদিন আসলো বিশাল মজমা। এখন বিভিন্ন নেতারাও ওয়াজ করে। ফেরাউন কতক্ষণ ভাষণ দিল, হামান উজির আজম সেও ভাষণ দিল, হানুক সেও আরেক উজির ভাষণ দিল। মুসা কোনখান দিয়ে আসা মাইক তো আর আসেন না এই যুগে। দাঁড়াইয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 লাইন বলার পরেই বলি সেটাকে কোন আরো কর। ইন্না মিনাল বায়ানে লা শিহরা। হক কথা যেটা, এটাতে জাদুর মতো আসর আছে। আসমানি কিতাবের মধ্যে সব যুগে আল্লাহ এমন আসর, এমন এফেক্ট রেখে দিয়েছেন, এটা শুনলে মানুষের মধ্যে জাদুর মতো আসর হয় নাকি হয় না? এখন মুসা ওয়াজ শুরু করেছে। বলে ইসরায়েলের লোকেরা বালা আল্লাহে, বালা আল্লাহে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। মুসা তুমি আরো কও, আরো কও, প্রত্যেকটা কথা ঠিক, প্রত্যেকটা কথা ঠিক। এইভাবে মুসা যখন ওয়াজ শুরু করেছে, সবটা কিন্তু 13 নম্বর পিলারে সেখানে এসে বসেছে। সে মুসার ওয়াজ শুনে প্রথম মুসার দিকে আপাদমস্তক একবার সেখানে বসে দেখলো, আরে এত সুন্দর মানুষ তো জীবনে আমি আর কোনোদিন দেখিনি। মানুষ কি এত সুন্দর হতে পারে? সে মুসা নয়, সে কুদরতের তৈরি একটা রূপের পিরামিড। মা মিন নবিয়্যিন ইল্লা কানা আহসানুস সূরা। যিনি যে যুগের নবী তিনি সেই যুগের সেরা সুন্দর। যিনি যে যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ বক্তা। যিনি যে যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ ধার্মিক। যিনি যে যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ যুক্তিবিদ। ঠিক কিনা বলেন? এখন মুসা ওয়াজ করতেছে, সবাই বালা বালা, হ্যাঁ হ্যাঁ আরো কর আরো কর। শব্দটা কতক্ষণ শুনে টুনে এখন কাঁদবে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আরে এই সোনার মানুষ, এই মুসাকে তো আমি কোনোদিন দেখিনি। বক্তৃতা তো করে না, তার মুখ দিয়ে মণিমুক্তা ধরে পড়ে। প্রত্যেকটা কথা কত যৌক্তিক, প্রত্যেকটা কথা কত মহামূল্যবান। এখন শব্দা কাঁদে আর শাড়ির আঁচল দিয়ে চোখ মোছে। ওয়াজ যখন জমে উঠেছে, কারণ এখন চুড়ি মারে, শব্দ উঠে না। কথা ছিল কি, আমি চুড়ি মারলেই কি স্প্রিং এর মতো দাঁড়াবি, কথাটা কইবি, শব্দ উঠে না, কাম দে। কারণ দেখলো 5 লক্ষ সোনার মহৎ দিছে, এটা আন্ডারগ্রাউন্ডে দিছে। কাম হইলেও সই, না হইলেও সই, এটা কাউকে বলা যাবে না। এই যুগের ঘুষ আছে, এই যুগের ঘুষ আন্ডারগ্রাউন্ড এটা দিছে। কারণ এখন ওই টাকার মায়া ধরেছে। পোড়ার মুখী যদি না উঠে, কাউকে বলতেও পারবো না, সইতেও পারবো না। সে পিছন দিয়ে ঘুরে এইবার পিলার পার হয়ে 13 নম্বর পিলারে এসে সবদা পিছিয়ে বসছে, বসে গোদাম রুদিয়া কোথায় সবদা উঠ, সবদা উঠ। কি কথা ছিল এটা? আরো 5 লাখ লই এসি, উঠ, কথাটা ক। সবদা 22 মাসের মতো মোড়া, উঠে না। 22 মাসের মতো মোড়ায়, উঠে না। আল্লাহু আকবার। মুসার এই বয়ান, এটাতে সবদার ভিতরে আল্লাহ জাদুর আসর করে দিয়েছেন। সবদার কলমের মধ্যে আল্লাহ তাওহীদের আবে হায়াত নাযিল করে দিয়েছেন।
কবজা কান দেয়ার কয় কারুর জমিটা আমারে মারলে মারুক, তার গতকালকে 5 লাখ ফিরিয়ে নিলে নেক, আমারে গাল মন্দ যাই করুক, এই সোনার মানুষটার বিরুদ্ধে এই তাহা মিথ্যা কথা আমি বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ আছে নাকি নাই? এই যুগে মুসার মতো অভিযোগ বোধহয় ইসলামপন্থী কারো উপরে নাই, বানানো অভিযোগ বোধহয় নাই। ইসুফের ছিলেন একটা সূরাই আল্লাহ নাযিল করেছেন, মিশরের ফার্স্ট লেডি। মিশরের যখন ইউসুফ যৌবনে পুষল, আল্লাম্মা বালাগা আশদ্দাহু, ইউসুফ যখন যৌবনে পুষল, বিশ্বের সেরা সুন্দর কিন্তু ইউসুফ, ঠিক কিনা? এখন ঘরের ফার্স্ট লেডি রানী, সে ইউসুফের ইফতিজিং করা শুরু করলো। ইফতিজিং বুঝেন তো? এমনি অমনি চুক্তি লারে লাপ্পা হারে টপ্পা, যত টিজিং ইফতিজিং করে ইউসুফ কোনোটারে পাত্তা দেয় না। ইতিহাস অনেক লম্বা। আহসানুল কাসাস, আহসানুল কাসাস, আল্লাহু আকবার। যখন কোনোভাবেই ইউসুফকে পটাইতে পারলো না, বাগে আনতে পারলো না, মহিলার ধৈর্য হারিয়ে গেল। একদিন তার গোলামদেরকে বললো, আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন আমি একটু রেস্টে যাব, তোরা ইউসুফকে এনে আমার কামরার দরজা খুলে আমার রুমের ভিতরে ইউসুফকে ঢুকাই দিয়ে বাইরে দিয়ে দরজাটা লক করে তোরা চলে যাবি। কোরআন এইভাবে বলছে। নির্দেশ অনুযায়ী যুবক ইউসুফকে ধাক্কা মেরে জোলাইখার কামরায় ঢুকাই দেওয়া হলো। অগাল্লাকাতিল আবওয়াব, আবওয়াব বাব না, বহু বচন, আবওয়াব, রাজমহলের প্রত্যেকটা দরজা লক করে দেওয়া হলো। লক করে দিয়ে এখন ওই পড়ার মুখী ইউসুফের সামনে এসে বসেছে। ইউসুফ একবার তাকাইছে, দেখে যে হেতি হেতি, এতদিন যে টিচিং করে লারে লাপ্পা হারে টাপ্পা, মনে হয় তারে যেন চিনি, ওগো চিনি, চিনি তারে চিনি, ওগো নন্দিনী, তুমি যে মায়ার সঞ্চারিণী। যত নাচলো, যত গাইলো, ইউসুফ কোনোটার এই কাউন্টে নিল না। ইউসুফ নিজের আদর্শের উপরে অটল, অনল, অবিচল, ঠিক কিনা বলে? এইবার মহিলার ধৈর্য হারিয়ে গেল। সে এইভাবে নিজের কামরায় ইউসুফকে এনে দরজা বন্ধ করিয়ে ষড়যন্ত্র করে এইবার বলি, ইউসুফ তোমার মাথার এগুলা চুল নাকি রেশম? দেখছেন বড় এখানে, তোমার মাথায় এগুলা কি চুল নাকি রেশম? তোমার চুলগুলা তো রঙিন রেশমের মতো, এত সুন্দর চুল তো জীবনে আমি কোনোদিন দেখিনি। ইউসুফে কয়, রেশমের মতো হইলে কি হবে? যেদিন আমি মরে যাব, মরে যাওয়ার পরে এই চুলগুলা ধরে ধরে খসে খসে মরে যাবে, এই রেশমের কোনো দাম থাকবে না। মহিলা 2 নম্বরে কয়, ইউসুফ তোমার চোখ দুইটা লাডার মতো, মুখটা বাডার মতো, দাঁতগুলা কড়ার মতো, হাতগুলা বেলুনের মতো, এত সুন্দর দৈহিক গঠন, ফেক বডি অ্যাপিয়ারেন্স আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। ইউসুফ কার চোখ এত সুন্দর হলে কি হবে? যখন আমি মরে যাব, আমার চোখ দুটা আগে গলে যাবে, কালো কালো দুর্গন্ধযুক্ত পানি বের হয়ে আমার চেহারা, আমার পুরো দেহটা দুর্গন্ধযুক্ত করে দেবে। এইবার ওই পড়ার মুখী বলে, তোমার হাত, তোমার পা, তোমার অঙ্গ, তোমার দেহ কত সুন্দর। ইউসুফ বলে, যত সুন্দরই হোক, আমি যখন মরে যাব, এগুলা সব মাটির খোরাক হবে, সব মাটি খেয়ে ফেলবে। মহিলা এবার আরো আগে আসলো, বুঝেন তো? আস্তে আস্তে একবারে সামনাসামনি কাছাকাছি আইয়া কি কয়, কইতাম নি? দেখেন কোরআনে আল্লাহ কি ইচ্ছা কয় নাই। অকাল্লাকাতিল আবওয়াব, উপর দিয়ে একটা দুইটা জানালা খোলা ছিল, এইটাও সে বন্ধ করাইল। বন্ধ করে দিয়ে অকালা ইউসুফের সামনে গিয়ে বলে, ইউসুফ হায় তালাক, ইউসুফ কোরআনে হায় তালাক। দেরি করো কেন? আমার এই জীবন যৌবন, আমার এই দেহ সুস্থ, আমার এই রূপ লাবণ্য, আমার এই দেহ বল্লরী আমি তোমাকে এই মুহূর্তে অফার করছি, তুমি আমার দেহ ভোগ করো। কালা মাজ আল্লাহ, ইউসুফকে নাউজুবিল্লাহ, আমি এই কামের মধ্যে নাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল জালিমুন। আমার রব আমাকে বলেছেন, আল্লাহ তাকরাবুজ জিনা, জিনা করা যাবে না। আল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার নবী বলেছেন,
মান কাফালা দি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। আমি প্রত্যেকটা কথার সাথে কিন্তু হয় কোরআন আয়াত হাদিস বলতেছি, সবগুলো তর্জমা করতে পারতেছি না। আপনারা মনে করবেন যে এই কথার সাথে এই আয়াতটা, এই কথার সাথে এই হাদিসটা সম্পর্কযুক্ত, রিলেটেড, এদের বুঝলেই যথেষ্ট। আমার যে উম্মত, আল্লাহর যে বান্দা, আমাকে তার দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ চিনেছেন বোধ হয়, জিহ্বা, অমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ, বুঝেছেন বোধ হয়, এই দুইটার খেয়ালত করলো না, এই দুইটার অপব্যবহার করলো না, কুপথে হারাম পথে ব্যবহার করলো না, কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার বেহেশতের জামিন হয়ে গেলাম। এই হাদিসে আরেক সনদে এইভাবে এসেছে, কানা মাইয়া ফিল জান্নাহ, এই অঙ্গ আর এই অঙ্গ, এই দুইটাকে যে অপব্যবহার করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, মুখ দিয়ে মিথ্যা বলবে না, বদনাম করবে না, মিথ্যা সাক্ষী দেবে না, ওয়াদা ভঙ্গ করবে না, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। এই নিয়ামত কি আপনারা চান? ইউসুফ বলে যে তুমি কি কও, দেরি করো কেন, আসো, ওই জড়াইয়ে ধরতে আসে আর কি। কালা মাআযাল্লাহ, ইউসুফে নাউযুবিল্লাহ, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, তিনি আমার রব, তিনি আমার সব। সৎ ভাইদের হিংসা বিদ্বেষের আগুনে পুড়ে হাত পা বাঁধা অবস্থায় বদ্ধ কুয়ার মধ্যে আমাকে ফেলে দেওয়া হয়েছিল, আমার রব আমাকে সেখান থেকে বাঁচিয়েছেন, মিশরে এনে রাজকীয় পরিবেশে থাকা খাওয়া ব্যবস্থা করে দিয়েছেন। সেই রব বলছেন জেনা করা যাবে না, যতই আমি এই কামের মধ্যে নাই। মহিলা যখন দৌড়তে আসে, ইসুফ দিছে দৌড়, বান্ধবীদেরকে বললো এখনো কাম উদ্ধার করতে পারি নাই, ওই যে অনুষ্ঠান, ভোজ অনুষ্ঠান, বান্ধবীদেরকে দাওয়াত দিছে। বান্ধবীরা কয় প্রেম তো আমরাও করি, আমাদের এক একজনের ডজন ডজন পুরুষ ফ্রেন্ড আছে, তুই প্রেম করলি, পোড়ার মুখী গোলামের সাথে প্রেম করলি, আমাদের মান সম্মান সব ডুবাইলি। ইসুফ তো তোর গোলাম, তুই প্রেম করবি ভালো একজন স্বাধীন মানুষের সাথে কর, গোলামের সাথে প্রেম করে আমাদেরকে ডুবাইলি। জোলাইখারে গালাগালি করে, জোলাইখা পার্টি দিছে, পার্টি দিয়ে ইসুফের সামনে এনেছে। ইতিহাস জানেন, মনে করাই দেই। এখন পানি জল দিয়ে ইউসুফকে বান্ধবীদের এখানে মজলিসে এনে দিয়েছে। দেওয়ার পরে হাজার রাজি লুমতুন্নানি ফিহে, এই সেই গোলাম, যেই গোলামের প্রেমে পড়াতে তোমরা আমাকে গালমন্দ করো। মহিলারা ইউসুফের দিকে চাইয়া ওই ছুরি কিন্তু ডিউটি শুরু করেছে, তরমুজ কাটে, খরবুজা কাটে, লেবু কাটে। জোলাইখাকে আপনারা খাওয়া শুরু করুন, ডিনার পার্টি শুরু করুন। মহিলারা এখন তলোয়ার দিয়ে লেবু কাটছে, লেবু কাটা যাই আঙ্গুলে গেছে, কাটে, শুধু কাটে, আঙ্গুল কাটা গিয়ে এখানে এসেছে, শুধু কাটে। ছুরির উপরে এক মহিলারও নজর নাই, সব মহিলার নজর ইসুফের দিকে। ইসুফের দিকে শুধু চায়, চোখের পলক মারে আর কয় মা হাজা বাসারা ইনহাজা ইল্লা মালাকুন কারীম, এ কোনো মানুষ নয়। মানুষের এত সুষম সৌন্দর্য রূপ লাবণ্য থাকতে পারে না। জোলাইখা বই, তোর কোনো দোষ নাই, আমরা একবার দেখেই তো নিজেদেরকে হারাই ফেলেছি। আঙ্গুল কাটছো কা, তোর এখান দিয়ে কাটা গেছে, খোদার কসম টের পাই নাই। যে জিনিস সামনে এনে দিয়েছ, এই জিনিসের দিকে চাইয়া নিজেদের কথা ভুলে গেছি। আমরা একবার দেখি এইভাবে আপন বলা হয়ে গেলাম, আপনার সামনে সারাদিন যা কিছু থাকে। তুই তো প্রেমে পড়েছিস, এটা অপরাধ নয়। জোলাইখা কয় বহুত চেষ্টা করেছি, এখন পর্যন্ত কাজ হাত করতে পারি নাই। হয় সে আমার কাজ আমাকে দেবে, যদি সে আমার কথা না মানে, লাইয়াসে জুনুন নাহু, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তাকে জেলের ভাত খাওয়ায় ছাড়বো। ইউসুফ জগাতে করে যায় আর কয় কালা রব্বে সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহা। আল্লাহু আকবার। যে জেনা ব্যভিচারের দিকে এরা আমাকে ডাকে, তার সেই যে জেলের ভাত খাওয়া আমার জন্য অনেক ভালো। শেষ পর্যন্ত এই অপমান, এটা দিয়ে ইউসুফকে জেলে দেওয়া হয়েছে। অন্যায় করার অপরাধে নাকি না করার অপরাধে? জোরে বলেন, করার অপরাধে নাকি না করার অপরাধে? আল্লাহু আকবার। এই যুগে বোধহয় সেটা নাই, আছে আছে। যুগে যুগে অন্যায় করে অপরাধ করে মানুষ জেলে গেছে, আবার এমন অনেক মানুষ আছে অন্যায় অপরাধ না করার অপরাধেও জেলে গেছে। ঠিক কিনা বলে? এটা হলো শাশ্বত ইসলাম।
প্রিয় ভাইয়ের এবার শেষ, আপনাদের বোধ অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই উপসংহার শেষ কথা। তাহলে তাওরাত জবুর ইনজিল কিছু নাই, এগুলোর ভাষাও নাই। কোরআন আছে কি না? আছে, আছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সেখানে সোনার অক্ষরে তারা লিখে রেখেছে, Arabic is the oldest and richest language of the world. আরবি একমাত্র ভাষা যেটা দুনিয়ার সবচাইতে প্রাচীন আর দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ, রিচেস্ট, ধনী, সমৃদ্ধ ভাষা যেটা, সেটার নাম আরবি। যার জন্য আল্লাহ এই কোরআন কোন ভাষায় নাজিল করেছেন? আদমের ভাষা ছিল আরবি, তিনি জান্নাত থেকে এসেছেন, আপনারা জানেন। আহাবুল আরবি আলে সাবাস, তিন কারণে আরবিকে ভালোবাসো, আরবি শিখো, আরবি বুঝো। লিআন্নি আরবি ওয়াল কোরআন আরবি ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি। কারণ আমি মুহাম্মদ আরবি ভাষী, কোরআন আরবি। জান্নাতে যখন তোমরা যাবে, পার্মানেন্ট হোমে, সেকেন্ড হোমে, আসল হোমে, তখন তোমাদের ভাষা হবে আরবি। শিক্ষা দরকার আছে কিনা? বুঝা দরকার আছে কিনা? তাইলে আদমের দশম প্রজন্ম নূহ, 10th জেনারেশন। ইংরেজি শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন, 10th জেনারেশন, দশম প্রজন্ম। ধাপ, সিঁড়ি। আমি কি বুঝাতে পেরেছি? নূহের ভাষা ছিল আরবি। ইতিহাস প্রমাণ করে নূহের নৌকায় যে কয়েকজন ইমানদার স্থান পেয়েছিলেন, তাদের মধ্যে দুইজন লোক, একজনের নাম জোরহম, আরেকজনের নাম এরাম। এই দুইজন সেই যুগের নূহ নবীর জামানায় আরবি ভাষার সবচেয়ে বড় মহাসাগরের মতো বিদ্যান ছিলেন আরবি ভাষায়। নৌকা থেকে নাজাত পাওয়ার পরে জোরহম, তিনি বর্তমান আরাফা এবং মক্কার উত্তর দিকে একটা জায়গা আছে, তামিম। আরাফা এবং তামিম, সৌদি আরবে যারা ছিলেন তারা চিনেছে। এই দুই জায়গার মাঝখানে বসতি স্থাপন করেছে যে লোকটা, নূহের উম্মত, আরবি ভাষার পণ্ডিত, তার নাম ছিল জোরহম। এইটা আপনারা জানেন, ইসমাইল আলাইহিস সালাম যে বংশের মেয়ে বিয়ে করেছিলেন, কোন বংশ? বনু জোরহম। আল্লাহু আকবার। দেখেন, রতন মিলে। আর আরাব যার নাম ছিল, সে বর্তমান ইয়ামন এবং ওমান, দক্ষিণ আরবের এই দুই দেশের মাঝখানে এখানে বসতি স্থাপন করেছিল। এই এরাব থেকে আরব, সেখান থেকে আরবি। তাইলে আদম থেকে নূহ থেকে, এরপরে নূহ আলাইহিস সালামের নবম প্রজন্ম ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আদমের 19তম প্রজন্ম, 19th জেনারেশন। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা আরবি। এইভাবে আস্তে আস্তে দেখা যায় আদম থেকে আজ পর্যন্ত আরবি দুনিয়ার সবচাইতে প্রচলিত ভাষা, আরবি দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ ভাষা। কইতামনি? শেষ কথা বুঝিলাম, কোরআন কেন আরবি ভাষায়। তাহারা যায়। এখন তাহারা যদি পুরুষ হয়, তাহলে আপনাকে লিখতে হবে তাহারা পুং ব্র্যাকেটে যায়। আর তাহারা যদি মেয়ে লোক হয়, তাইলে তাহারা মেয়ে লোক যায়। ইংরেজি ভাষায় দেখুন যে তোমরা পুরুষ যদি হয় তাহলে ম্যাসকুলিন, পুলিঙ্গ। নারী যদি হয় তাহলে ফেমিনিন, স্ত্রীলিঙ্গ। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের ভাষা, আরবি ভাষা এত জোড়াতালি, এত ব্র্যাকেট কিচ্ছু লাগে না। আরবি ভাষা ডাইরেক্ট, নিজের গতিতে চলমান, নিজের মহিমায় দীপ্তিমান। দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ ভাষা যেটা, সেটা আরবি। আদম থেকে আজ পর্যন্ত চালু আছে। আদম আলাইহিস সালাম 6000 আন্তর্জাতিক ভাষার পণ্ডিত ছিলেন, 6000। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আয়াতের তাফসীর দেখেন। আদমের এক একটা রোগের ভিতরে আল্লাহ 2 লক্ষ রকমের ইলম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এগুলো বললে তো শেষ করা যাবে না। ইসলামের ইতিহাস, ঐতিহ্য, এটাই ইসলাম, এটাই বাস্তব। প্রিয় ভাইয়েরা দেখেন, এখন
যে জিনিসটা আমি বলে শেষ করছি, কোরআন শেখা দরকার আছে কিনা, কোরআন বুঝা দরকার আছে কিনা, কোরআন শোনা দরকার আছে কিনা। আপনি যে কোরআন বুঝেন, কোরআন শিখেন, হাসরের দিন নবীর পরে আপনার জন্য হাসরের আদালতে সবচেয়ে বড় সাফায়াতকারী হবে, সুপারিশকারী হবে এই কোরআন। এখন দেখেন, সে যদি পুরুষ হয় তাহলে পুং লিখতে হবে, ইংরেজিতে সে। দেখুন, তুমি তোমরা, কিন্তু আরবি ভাষা এত সমৃদ্ধ। হুয়া, হুয়া কি, হেতে, হেতে, হিয়া, হেতি, হুম হেতারা, হুন্না হেতিরা। কিন্তু অন্য ভাষায় এই ধরনের শব্দের প্রয়োগ নাই। ব্র্যাকেটে লেখা লাগবে পুরুষ, ব্র্যাকেটে লেখা হলে স্ত্রী লাগবে কিনা বলেন। এর চেয়ে মজার কথা হলো তুমি, তুমি পুরুষে দেখ কা, তুমি মহিলা ওই দেখ কে, পুরুষে দেখ কা, মহিলা ওই দেখ কে, জমির, জমির, জমির সর্বনাম। আবার দেখুন, তুমি যদি পুরুষ হও, মৌমাছি স্ত্রীলিঙ্গ। নাহল, সূরা নাহল কোরআনের 16তম সূরা। আর আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে মৌমাছির ক্রোমোজোম 16। আল্লাহ বলে, আমি মৌমাছিকে নির্দেশ দিয়েছি যে উসলুকি, তোমরা চলো পাহাড়ের ডালে ডালে, অকুলি তোমরা খাও। উসলুকি স্ত্রীলিঙ্গ, কুলি স্ত্রীলিঙ্গ। 1000 বছর পরে বিজ্ঞানীরা প্রমাণ করেছে একমাত্র স্ত্রী জাতের মৌমাছি মধু সংগ্রহ করে। স্ত্রী মৌমাছি ছাড়া মধু সংগ্রহ করার ক্ষমতা কোনো মৌমাছির নাই। যার জন্য 1000 বছর আগে আল্লাহ স্ত্রী মৌমাছি কুলি, পুরুষে দেখুন স্ত্রী হয়ে মরিয়মে ঈসাকে প্রসব করেছে, বাবা বিদে কাঁদে। আল্লাহ কয়, লা তাখাফি ওয়া লা তাহজানি, ডরাইস না। কুলি অশরাবি, তুই এই গাছের খেজুর খা, আর তুই এই পায়ের গাছের ঝর্ণার পানি খা। কুলি অশরাবি ইয়া, এগুলো হলো জমির সর্বনাম। সব কথার শেষ কথা যেটা, আরবি একমাত্র ভাষা যে ভাষার মধ্যে কোনো জোড়াতালি, কোনো দারুদার, কোনো ব্র্যাকেট ট্র্যাকেট নাই। এবং সিনে লেভেল লেভেল। আফালা ইয়ানজুরুনা, উট, উট, এই উট কইলে সব জাতের উট, দোলামাইয়া না, নর নারী উট। এখন আপনি যদি ইংরেজিতে উট বুঝাইতে চান, আপনাকে লিখতে হবে ক্যামেল। ক্যামেল। উটটা যদি পুরুষ হয় তাহলে আপনি ক্যামেলের সামনে লিখতে হবে হি। আর উটটা যদি মাদি হয়, ক্যামেলের সামনে লিখতে হবে সি। হি ক্যামেল, সি ক্যামেল। কিন্তু কোরআনের ভাষার দিকে তাকান, উটটা যদি মাইহলা হয়, ফাকাল আলাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ, নাকা শব্দের অর্থ হইল মাইহলা উট। দেখছেন কারবার? এখানে নারী পুরুষ ব্র্যাকেটে লেখা লাগবে না। আরেকটা কথা, এই নারী উটটা যদি 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী হয়, 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী নারী মাদি উটনি, তাইলে বাংলায় লিখতে হবে 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী স্ত্রী পুষ্টি। এটা লেখা লাগবে না? ইংরেজিতে লেখা লাগবে দি ক্যামেল ফুললি কনসিভড ফর 10 মান্থস। এমন একটা নারী উটনি যেটা 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী। কিন্তু কোরআনে দেখেন, ওয়াইজাল ইশারু উত্তিলাত, ইশার শব্দের অর্থ কি? 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উটনি। এটা কোরআনের ভাষা, এত সমৃদ্ধ। যার জন্য এই যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা স্বীকার করেছে নবীজির প্রত্যেকটা সুন্নাত, এগুলাকে আজকে গবেষণা রিসার্চ করার পরে আজকের দেহবিজ্ঞানীরা স্বীকার করেছে যে নবীর প্রত্যেকটা সুন্নতের সাথে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, যুক্তি আছে, সুস্বাস্থ্য আছে, মানবতা আছে। আমি দেন না, আমি দেন
পশ্চিমী দুনিয়ার একদম দেহ বিজ্ঞানী 18 বছর আমির উপরে রিসার্চ করেছে। আর নবী আমাদেরকে বলেছেন আমি যদি দাও তাহলে লা হাওলা, আমি খারাপ জিনিস মতো বিরক্তিকর। আর নবীকে আমি দিলে লা হাওলা পড়ো আল্লাহর কাছে ফানাসা আশ্বাসা। কারণটা কি? গবেষণা করে টরে তারা যেটা পাইছে শেষবার কইতাম নি হ্যাঁ করে যখন হাই তোলে তখন বাতাস যা বাইর হয় তার চাইতে বহুগুণ বাতাস ভিতরে আমিতে ঢুকে। তখন এই ভিতরে যে বাতাসটা ঢুকে এই বাতাসের সাথে লক্ষ লক্ষ রোগ জীবাণু ভাইরাস আপনার শরীরের ভিতরে ঢুকে। নাক দিয়ে মুখ দিয়ে তারা হার্টে বাল্বে লাংসে ফুসফুসে বাসা বাঁধে। যখন এই রোগ জীবাণুগুলো ঢুকে হাহাইয়ের সাথে তখন নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে আল্লাহর কাছে সারেন্ডার করো। সব রোগ জীবাণু আল্লাহ অকেজ করে দেবে, অকলমন্য করে দেবে, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হাসি দিলে কি করতে গেছে একদম বিজ্ঞানী সেকুলার তারা কে আমি হাসি দিছি আমার হাসি আমি দিছি। ইসলামের নবী হাসি লইয়াও ঠেলাতে নি হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়ো। কেন আলহামদুলিল্লাহ পড়তে বলেছে? তারা গবেষণা করে পেয়েছে হাসি দিলে হাসির সাথে নাক মুখ দিয়ে যে বাতাসটা বের হয়ে আসে ফুসফুস থেকে, লাংস থেকে, হার্ট থেকে, পাল থেকে, এই বাতাসটার স্পিড গতি ঘন্টায় 100 থেকে 150 কিলোমিটার খাইছে রেখেছে। 100 থেকে 150 কিলোমিটার বেগে যখন এই হাসিটা ফুসফুস লাংস হার্টের এই দিক থেকে বের হয়ে আসে তখন ভিতরে যত রোগ জীবাণু ভাইরাস এগুলো 100 কিলোমিটার বেগের বাতাসের সাথে সব বেরিয়ে যায়। যার জন্য নবী বলেছেন হাসি দিস রোগ জীবাণু বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ বড়। রোগ জীবাণু বেরিয়ে গেছে। প্রত্যেকটা শূন্যতের সাথে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, মানবতা আছে, যুক্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার রাহবার রাহনুমা সৈয়দ সাহেব হুজুর এসে গেছেন আর এমনিও আমি সুতরাং তাকে সুযোগ দিয়ে আমার মজলিসুল মুফাসসিরিন বাংলাদেশ আমাদের চেইন অফ কমান্ডের আলেমদের একটা মাত্র সংগঠন মজলিসুল মুফাসসিরিন বাংলাদেশ, যার উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য। আমি আজকে বোঝাটা বুঝেছি। আমার চেইন অফ কমান্ড যে চেইনটা স্টেনলেস স্টিলের তৈরি, সোনার তৈরি, এই চেইন ছিল না, জমলা না, মস্কা না। সেই চেইন অফ কমান্ড আমারে সভাপতির দায়িত্ব দিছে। দেশের মুফাসসির ওলামা তাদের দায়িত্ব, আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা লুৎফুর রহমান সাহেবকে ইতিমধ্যে আমাদের মাঝে এসে মঞ্চ অলঙ্কৃত করেছেন। আমাদের আজকের এই 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ মেহমান, বিশেষ মুফাসসির, প্রধান আলোচক, আজকের এই তৃতীয় দিবসের প্রধান আলোচক আশরাফ খান কাদের জামে মসজিদ